মর্নিং ওয়াক এটা মনে হয় প্রত্যেক বাড়ির মানুষদেরই একটা সকালবেলার রুটিন। মানে প্রত্যেক দিনই অধিকাংশ বাড়িরই প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে হাঁটতে বেরিয়ে পড়ে। এটা কিন্তু একটা শরীরচর্চা, এটা কিন্তু খুব ভালো। যতটা স্পিডে সে হাঁটতে পারবে ততটাই ভালো। কিন্তু হ্যাঁ, এই মর্নিং ওয়াক করতে করতে কিন্তু মানুষ অন্য কাজটাও করে নেয় এর সঙ্গে। যেমন সে কাজটা কিন্তু বেশ একটা বড়সড় কাজ। সেটা একদিকে যেমন সেটা করলে পয়সাটাও একটু বাঁচে, আর একদিকে বেশ মানে নিজের মনের ইচ্ছেটাও পূরণ হয়, আর বিভিন্ন রকমের সেটা পেয়ে যায়। এটা কিন্তু সত্যি। তা সেটা হচ্ছে ফুল নেয়া, মানে লোকের বাড়ি থেকে ফুল নেয়া। যেমন কিভাবে পাঁচিলের ওপাশে যে ডালটা পড়লো সেই ফুলটাকে টেনে 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 ঠিক নিয়ে নেবে। তবে কারুর হাতে দেখা যায় এবার ওই যে বেঁকানো যে লাঠিগুলো হয় সেই লাঠি, মানে ওই ডালটাকে টানার জন্য সে ওই লাঠিটা নিয়ে বেরোয়। বিশেষ করে যারা বয়স্ক মহিলা বা বয়স্ক পুরুষ যারা আছেন, আমাদের কাকু বা কাকিমা যারা আছেন, তারা কিন্তু এটা করে। মানে ওদিকে লাঠি ভর দিয়ে সে যাচ্ছে এটা দেখাচ্ছে, ওদিকে ওটা কিন্তু ফুলচুরির কাজেও সে ব্যবহার করছে। মানে একটা লাঠি দিয়ে সে দুটো কাজ করে যাচ্ছে। আরও কত কাজ এভাবে করে কি জানি। নাতিদের পিঠেও একটু দুই একটা ভালোবাসা দিয়েও বোধ হয় ওই লাঠি দিয়ে কাজ করে। যাই হোক, সেটা তো আমি দেখিনি। তো তারা কী করে বিভিন্ন জায়গা থেকে এইভাবে ফুল সঞ্চয় করে, তাদেরকে বিভিন্ন রকমের ফুল সে পেয়ে যায়, প্রচুর ফুল হয়ে যায়। আর একদিকে তার পয়সাটাও খরচা হচ্ছে না, সে ফুলটা আর তাকে কিনতে হচ্ছে না। সকালে ঘুম থেকে উঠে ফুলটা প্রচুর পেয়ে গেল, এদিকে হাঁটাটাও হলো তার, এদিকে ফুলটাও নেওয়া হলো। তবে হ্যাঁ, আমরা যতটুকু জানি যে আবার আর একটা কাজ করে, কিন্তু তারা ফুল তো নেয়, তার সঙ্গে কুড়িও নিয়ে নেয়। মানে পরের দিন যে ফুলটা ফুটবে সেই কুড়িগুলো তারা নিয়ে নেয়। কিন্তু আমরা যতটুকু শুনেছি সেটা হচ্ছে ফুলের কুড়ি নাকি ছিঁড়তে নেই। হ্যাঁ, আর চুরি করা ফুল নাকি পুজোর কাজে সেটা লাগে না। এখন ভগবান তো আর বলে দেন না যে এই চুরি করে ফুল আমাকে দিও না, বা মানুষের থেকে বলে ফুল নিয়ে আসো, যে কারণে তারা তাদের মতো কাজ করে যাচ্ছে। কিন্তু চুরি করা ফুল নাকি ঠাকুরের পুজোয় সেইভাবে দেয়া যায় না। কিন্তু আমি তাদেরকে বলি যারা এই সকালবেলা উঠে ফুল চুরি করে, এত ফুলের তো প্রয়োজন হয় না। তাদের আমি দেখেছি এরকম প্লাস্টিক ভর্তি ফুল হয়। তো এত ফুল তো পুজোয় না দিলেও চলে। দুই একটা বাড়িতে তাদেরকে বলে যদি অল্প কিছু ফুল নেয় তাহলেই তো হয়, তাই না? একটু বলে নিলে ক্ষতি নেই। আর কুড়ি তো একদমই ছেঁড়াটা উচিত না, ফুলের কুড়িটা, কারণ সে ফোটার আগেই তাকে ছিঁড়ে নেওয়াটা একেবারে উচিত না। এটা আমার মনে হয় খুব খারাপ কাজ, এটা না করাটাই ভালো আমি বলবো। আর আমার মনে হয় যে সমস্ত বয়স্ক কাকু কাকিমারা নেন তারা বোধহয় এগুলো জানেন, জেনে শুনেই নেয়। আমাদের বাড়িতে যেমন পাঁচিলের ওপাশে কিছু ডাল গিয়ে পড়েছে ফুলের, আমাকে কিন্তু অনেকেই বলে যে ডালগুলো কেটে দিতে পারো না, তোমাদের কাছে ফুলগুলো নিয়ে চলে যায়। তা আমি কিন্তু ডালগুলো কাটি না, কারণ আমি মনে করি যে সে ফুলগুলো যে নিচ্ছে সে তো নেবেই, আমার বাড়ি থেকে না নিক আরেক বাড়ি থেকে নেবে। কিন্তু আমি মনে করি সে ফুলগুলো নিয়ে তো পুজোই দিচ্ছে, আমিও যে পুজোই দেবো, যে ঠাকুরের পুজোই দেবো, সেই ঠাকুরের পুজোই দেবে। তাহলে সে নিক না ফুলগুলো। ডালগুলো কেটে দিয়ে কী লাভ? আমার তো কোনো লাভ নেই। ডালগুলো কাটলেও তো আমি ফুল পাবো না, আর ডালগুলো না কাটলেও আমি ফুল পাবো না, তারা ফুল পাচ্ছে। তারা চুরি তো আর আমি বন্ধ করতে পারবো না আমার ডাল কেটে। তারা তো কোনো না কোনো জায়গা থেকে চুরি করে পুজোয় দেবেই। সুতরাং তারা যেটা নিচ্ছে নিক। তা আমি বয়স্ক কাকু কাকিমা সবাইকেই বলবো, একটা অনুরোধ করবো যে চুরি করে ফুলটা না নেওয়াটাই ভালো। ফুলটাকে একটু বলে অল্প নিন, বলে নিন, যাতে সেটা চুরি না হয়। বলে নিয়ে ঠাকুরের পুজোয় দিন, তাহলে সেটা খুব ভালো হয় আমার মনে হয়।